আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বই পেজ নাম্বার 53। পেজ নাম্বার 53 তে এখানে আছে দেখো 2.1 আছে রিড দ্য পোয়েম অ্যাগেইন। পুনরায় কবিতাটি আবার পড়ো, অর্থাৎ আবার কবিতাটি পড়ো নাও এখন। ডিসকাস আলোচনা করুন ইন পেয়ার্স জোড়া জোড়াই। ডিসকাস ইন পেয়ার্স জোড়া জোড়া আলোচনা করো। কি আলোচনা করতে হবে? অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, নিম্ন প্রশ্নগুলো। এই যে এখানে প্রশ্নগুলো আছে, নিচের যে প্রশ্নগুলো আছে এগুলো কি করতে বলতেছে? আলোচনা করতে বলতেছে। প্রথম প্রশ্নটা আছে এখানে দেখো, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? কবিতাটি কি সম্পর্কে? এরপর এখানে আছে হোয়াট ডাজ দ্য স্পিকার সি ওয়েন দ্য সুইন গোজ আপ? দোলনাটি যখন উপরে যায় তখন বক্তা কি দেখেন? সি নাম্বার আছে হাউ ডাজ দ্য স্পিকার ফিল হোয়াইল সুইংিং? দোলার সময় বক্তা কেমন অনুভব করে? ডু ইউ হ্যাভ আ সুইং অ্যাট স্কুল অর হোম? তোমার কি স্কুল বা বাড়িতে কোনো দোলনা আছে? হোয়াট ডু ইউ সি ফ্রম ইট? সেখান থেকে তুমি কি দেখতে পাও? তাহলে এখানে দেখো হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট, এর উত্তর হবে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য প্লেজেন্ট ফিলিং অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল সাইট অফ রাইডিং আ সুইং। কবিতাটি দোলনায় চড়ার আনন্দদায়ক অনুভূতি এবং চমৎকার দৃশ্যগুলো সম্পর্কে। বি নাম্বার আছে হোয়াট ডাজ দ্য স্পিকার সি ওয়েন দ্য সুইং গোজ আপ? ওয়েন দ্য সুইং গোজ আপ, যখন দোলনাটি উপরে যায়, দ্য স্পিকার সিস রিভার্স, বক্তা নদী দেখে, ট্রিস গাছপালা, ক্যাটল গবাদি পশু অ্যান্ড এবং অল ওভার দ্য কান্ট্রি সাইড, গ্রাম্য প্রকৃতির চারপাশ দেখতে পান। When the swing goes up, the speaker sees rivers, trees, cattle, and all over the countryside. যখন দোলনাটি উপরে যায়, বক্তা নদী, গাছপালা, গবাদি পশু এবং গ্রাম্য প্রকৃতির চারপাশ দেখতে পান। সি নাম্বার আছে হাউ ডাজ দ্য স্পিকার ফিল হোয়াইল সুইংিং? এর উত্তর হবে দ্য স্পিকার ফিলস দ্যাট সুইংিং ইজ দ্য প্লেজেন্টেস্ট থিং আ চাইল্ড ক্যান এভার ডু। বক্তা অনুভব করেন যে দোলনায় দোল খাওয়া একটি শিশুর জন্য সবচেয়ে আনন্দদায়ক কাজ। ডি নাম্বার এখানে আছে ডু ইউ হ্যাভ আ সুইং অ্যাট স্কুল অর হোম? হোয়াট ডু ইউ সি ফ্রম ইট? এর উত্তর হবে ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ আ সুইং ইন মাই স্কুল গার্ডেন, আমার স্কুলের বাগানে একটি দোলনা আছে। ফ্রম ইট, সেখান থেকে আই সি দ্য স্কুল বিল্ডিং, আমি স্কুলের দালান দেখি। ফ্লাওয়ার্স, ফুল দেখি। অ্যান্ড এবং মাই ফ্রেন্ডস প্লেন, আমার বন্ধুদের খেলা দেখি। ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ আ সুইং ইন মাই স্কুল গার্ডেন। ফ্রম ইট আই সি দ্য স্কুল বিল্ডিং, ফ্লাওয়ার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস প্লে। আমার স্কুলের বাগানে একটি দোলনা আছে, সেখান থেকে আমি স্কুলের দালান, ফুল এবং আমার বন্ধুদের খেলা দেখতে পারি, অর্থাৎ আমার বন্ধুদের খেলা করতে দেখি। 2.2 আছে রাইট ডাউন দ্য রাইম ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, কবিতাটি থেকে ছন্দওয়ালা শব্দগুলো লিখো। যেমন এখানে দেখো সুইং দোলনা, অ্যান্ড থিং জিনিসপত্র বা কাজ, ব্লু নীল অ্যান্ড ডু খরা, ওয়াল দেওয়াল অ্যান্ড অল সব কিছু, ওয়াইড প্রশস্ত বা অনেক দূরে, অ্যান্ড কান্ট্রি সাইড গ্রাম অঞ্চল। এগুলো হচ্ছে কি ছন্দযুক্ত ওয়ার্ড, তোমরা এগুলো লেখানো শিক্ষার্থীরা। 3.1 আছে ইন পেয়ার্স জোড়া জোড়াই। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ওয়েন ইউ সুইং, দোল খাওয়ার অভিজ্ঞতা বিনিময় করো, অর্থাৎ শেয়ার করো, অর্থাৎ জোড়া জোড়াই দোল খাওয়ার অভিজ্ঞতা বিনিময় করো। এই যে দোলনা চড়তেছ, এগুলো একে অপরের সাথে কী করো? অভিজ্ঞতা বিনিময় করো। ড্র আ পিকচার অফ ইউর সুইংিং এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা থেকে দোল খাওয়ার তোমার অভিজ্ঞতা থেকে একটি ছবি অঙ্কন করো, অর্থাৎ এখানে একটি ছবি অঙ্কন করতে বলেছে। তোমাদের সুবিধাতে শিক্ষার্থীর এখানে ছবিটি অঙ্কন করে দেওয়া হলো। 4.1 আছে দেখো শো দ্য পিকচার, ছবিটি দেখাও, অ্যান্ড এবং শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন ইউর ক্লাস, এই অভিজ্ঞতাটি তোমার অভিজ্ঞতাটি ক্লাসে কী করো?
ভাগ করে নাও, অর্থাৎ ভাগ করো, অর্থাৎ শেয়ার করো, ওদের সাথে বিনিময় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে।